সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টায় আমাদের এই শোলকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এখানে তো একজন লাগবে ছিল। Thank you. ভাই সামনে দেন কেন মোতারাম একটু যদি আস্তে আস্তে আমরা একসাথে সবাই মনে আসলে একটু 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 হ্যাঁ সুন্দর হইতো, একবারে নিয়ে নিতাম। এখানে তো একজন লাগবে ছিল। এই শোলাকিয়া মাঠ আমাদের একটা ঐতিহ্যের ধারক এবং বাহক। এই মাঠে দেশের বিভিন্ন প্রান্ত তথা উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে বছরের পর বছর যাবৎ নামাজ পড়তে আসে। আমাদের যে মাঠের ঐতিহ্য আছে ওই ঐতিহ্য ধারণ করতে এবং ঐতিহ্যটা আমাদের মনের ভিতরে লালন করতে আমরা এই মাঠে নামাজ পড়তে আসি। আর সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের যতগুলো বড় বড় ঈদগাহ আছে এর মধ্যে শোলাকিয়া ঈদগাহ অন্যতম। আর কিশোরগঞ্জবাসী উন্মুখ হয়ে থাকে যে কিভাবে এই মাঠে মানুষকে আমরা সাদরে আমন্ত্রণ জানাবো। কিশোরগঞ্জের যত মানুষ আসে তারা উন্মুখ হয়ে থাকে যে কিভাবে আমরা এই মাঠে যারা নামাজ পড়তে আসে তাদেরকে আমরা আপ্যায়ন করব। এবং আমাদের এই মাঠের যে ধারাবাহিকতা রয়েছে, এই মাঠে যে আমরা আনন্দ উৎফুল্ল পাই নামাজ পড়তে গিয়ে, অন্য কোনো মাঠে তা হয় না। কারণ এখানে শত শত হাজার হাজার মানুষের সমাগম হয়, যা অন্য কোনো ঈদের জামাতে হয় না। এই সমাগম হওয়ার ফলে আমরা যে একটা নিজের মধ্যে আত্মতুষ্টিতা অর্জন করতে পারি, ওইটা আমরা সচরাচর দেশের অন্য কোনো ঈদগাহ নামাজ পড়ে পাই না। সেই ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠ তার ঐতিহ্য ধরে রাখছে এবং আশা করি বছরের পর বছর সেই তার ধারাবাহিকতা বজায় রাখবে। এই শোলাকিয়া উপমহাদেশের বৃহত্তর ঈদগাহ ময়দান। এখানে এবছর 198তম ঈদগাহের নামাজ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্য লালন করি। এই শোলাকিয়ার মধ্যে আমরা এখানে একসাথে নামাজ পড়া, এটা আমাদেরকে মানে প্রাণবন্ত করে এখানে নামাজ পড়াটা। এখানে আমরা প্রতি বছরই লাখো মানুষ এখানে সমাগম হয়। 5 থেকে 6 লাখ মানুষ এখানে প্রতি বছর সমাগম হয়। প্রতি বছর এখানে মানুষ ঈদগাহ বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়তে আসে। দেশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষ উদ্গ্রীব হয়ে থাকে কখন মানে মাঠে আসবে, এখানে নামাজ আদায় করবে। কারণ আমরা সকলেই জানি
যেখানে বড় জামায়াত হয় সেখানে নামাজ আদায় করলে অনেক বেশি সব হয়। এটা হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। এই মাঠের বিভিন্ন ঐতিহ্য এখানে আছে। এই মাঠের মধ্যে লাখো লাখো মুসল্লি সারা বাংলাদেশ থেকে নয়, বাহির থেকেও মুসল্লিরা এখানে এসে আগত হয়, ঈদের জামাত হয়। এই জামাতটা প্রায় 198তম জামাত চলতেছে। এই যে মাঠটা, এটার মধ্যে মানুষ আসার পরে সুন্দর করে নামাজ পড়ে, আর এই নামাজের পরে মানুষের মধ্যে এত একটা আত্মশুদ্ধি হয়, সুন্দর মনের মধ্যে মনোরম পরিবেশ সৃষ্টি হয়। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এসে নামাজ পড়ে। আমরাও ছোটোকাল থেকে এখানে নামাজ পড়ে আসছি। এখানে নামাজ পড়লে দেখা যায় আমাদের একটা আত্মার তৃপ্তি আসে। আমরা নামাজ পড়ি, সকলের সাথে দেখা সাক্ষাৎ করি একসাথে, আমরা সবাই একটা ঈদ উদযাপন করি এখানে। বোঝার বয়স থেকে শুনে আসতেছি যে এই ঈদগাহ মাঠের ঐতিহাসিক অবস্থানটা, যে উপমহাদেশের সবচেয়ে বড় জামাত হয় এই কিশোরগঞ্জ শহরে আমার বাসা। উদ্গ্রীব হয়ে থাকি প্রতি বছর যে এখানে এসে 2টা জামাত পড়বো, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং এখানে জামাতের নামাজ পড়লে অন্যরকম একটা প্রশান্তি মনে কাজ করে। আমি আহর এলাকার মানুষ, মানে শোলাকিয়া মাঠে নামাজ পড়ম, অনেক লোক সুবিধা। শোলাকিয়া ঈদগাহ মাঠ এটা সারা দেশে নয়, সারা পৃথিবীতেও এই মাঠ নিয়ে আলোচনা আছে। এবং এই মাঠে, ঈদগাহ মাঠে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ পড়তে আসেন। এবং আমাদের প্রত্যাশা যে এবার একটা মুক্ত পরিবেশ, নতুন পরিবেশে আরও অধিক পরিমাণে ধর্মপ্রাণ মুসলমান ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য আসবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন, এই দেশের সার্বিক মঙ্গলের জন্য দোয়া করবেন। এবং আশা করি যে বাহির থেকে যারা মুসল্লি আসবেন তাদের আপ্যায়নের কোনো ত্রুটি কিশোরগঞ্জে হবে বলে আমার মনে হয় না। এবং আসার জন্য তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই শোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। নিরাপত্তা জোরদার করতে অটো ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পবিত্র ঈদ ফিতর উপলক্ষে র্যাব 14 ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। পবিত্র ঈদ উল ফিতরের জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তা ব্যবস্থাগুলো থাকবে। কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা, ওয়াচ টাওয়ার থাকবে, অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের, সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের, সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। সবাই জানেন যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদ উল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এবং এবার ইমাম হিসাবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের, এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে। এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5:45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। শোলাকিয়া জামাত এটা 198তম জামায়াত। আমাদের নিরাপত্তার বিষয়ে আমি যেটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে
অস্ত্র আমাদের 4টা এবং র্যাব সিও স্যারও বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা, যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয় যে প্রায় 6 লাখের মতো সম্মানিত মুসল্লিরা আসবেন, বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। আমরা যদি বলে থাকি প্রায় আমাদের অ্যাভারেজে 1100-র মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে সেটা। আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে, সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। ট্রাফিকের আরেকটা বিষয় আপনারা সবসময় জানেন এবং সবসময় এটা প্রচলিত আছে, আমাদের এদিকে গাইটাল বাস স্ট্যান্ডের ওদিক থেকে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি দ্বারা আসবে না এবং সবসময় এই যে আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায়। এদিকে আছে কুমুদ্দিন স্কুল গাছবাজারের পরে, আবার এদিকে সাহেব বাড়ি, এদিকে আছে আপনার বনানী মোড়। এই তো এখানে সম্মানিত মুসলিম সবসময় হেঁটে আসেন, সেটাই আসবে। আমরা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার স্বার্থে এবং ওনাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে। আর যে আমাদের গেটগুলো আছে, গেট 3টে ওপেন থাকে, বাকি গেটগুলো বন্ধ থাকে আপনার। আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে এই যে পকেটগুলো সেটাও বন্ধ থাকবে। এছাড়া এবার কিন্তু আমরা রুপটপ দিচ্ছি বিভিন্ন জায়গায়, ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুপটপ থাকবে।